আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফজালুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালের যে ম্যাথ কোশ্চেনটা আছে সেটা সলভ করব। সো কথা না বলে চলো শুরু করি। সো এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে, লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান। এই লিমিটের যে রাশির মানটা এটা হচ্ছে -6 যদি হয় তাহলে কে এর মান কত? তাহলে কি করব? সবার আগে লিমিটের মানটা আগে বের করব। বের করার পর লিমিটের মানটার মধ্যে একটা কে এর রাশি থাকবে। সেই রাশিটা সমান সমান কত? -6। সেখান থেকে আমরা কে এর মানটা জাস্ট বের করে নিব। তো এটা অনেক বড় একটা লিমিট। কি করব আমরা? এল হসপিটাল ইউজ করব। হসপিটাল ইউজ করি তাহলে লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান। লবে যদি এল হসপিটাল ইউজ করি তাহলে হবে 6x² মাইনাস টোয়াইস এক্স ইন্টু 2k প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 1। এইটা ইজ ইকুয়াল টু কত? -6। এখন মান বসে দিব। যদি মান বসে দিই তাহলে আসছে কত? 6 মাইনাস 2 ইন্টু 2k প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু -6। এখন এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে কে এর মানটা বের করবো। তাহলে কি হচ্ছে এখানে? -4k -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু -12। তাহলে এখান থেকে আসতেছে আমাদের কে এর মান কত? 3। তাহলে আনসার হচ্ছে আমাদের গ নাম্বারটা। ইজি কোশ্চেন ছিল। পরের স্লাইডে যাই। কি বলছে, এত বিন্দু এবং এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা কত? এখন দুইটা বিন্দু দিয়ে দিছে। মনে করি এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। এখন মনে করি এটা একটা এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ। এই এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের যে ধনাত্মক দিক আছে, এই এক্স অক্ষের ধনাত্মক দিক এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা আমাদের বের করতে বলছে। তো কি জানি? আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ট্যান থিটা। সেটা কিসের সমান? ঢালের সমান। তাহলে আমরা কি করব? এই দুই বিন্দু দেওয়া আছে, দুই বিন্দু থেকে আমরা কি করব? ঢাল বের করব। ঢাল নির্ণয়ের সূত্র কি? দুই বিন্দু দেওয়া থাকলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে m। তাহলে m ইজ ইকুয়াল টু কত? y2 কত এখানে? 0 মাইনাস 2 ডিভাইডেড বাই -2 মাইনাস 0। তাহলে আমাদের m এর মান আসতেছে কত? m ইজ ইকুয়াল টু 1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে কত? tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ইজি কোশ্চেন এগুলা। স্লাইডে যাই। ফার্স্ট স্লাইডে একটা ত্রিকোণমিতি দিছে। এই ম্যাথটা ক্লাস 9-10 এও ছিল। tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x হলে cosec থিটা এর মান কত? সো এটা কি করব? এটা সরল করব। সরল করে জাস্ট cosec থিটা এর মানটা বের করে নিয়ে আসবো। সো tan থিটা আছে, tan থিটাকে ক্লিক করব sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sec থিটাকে কি লিখতে পারবো? 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু কত? x। এখন এটাকে আমরা কি করব? লসাগু করলে নিচে থাকবে হচ্ছে cos থিটা, উপরে থাকবে 1 প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু x। কি করবো এখন? এখন আমরা এটাকে বর্গ করব। বর্গ করলে উপরে থাকবে কি? এখানে যদি বর্গ করি, এখন উভয় পাশে এখানে বর্গ হবে, এখানে যদি cos স্কয়ার, এখানে হবে x স্কয়ার। এখন যদি বর্গ করি তাহলে এটা কি হবে? 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার কে লেখা যাবে কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। আচ্ছা, নিচে কিসের সূত্র পড়তেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উপরে একটা প্লাস 1 প্লাস x থাকবে, নিচে একটা 1 প্লাস x থাকবে। এটা কাটাকাটি যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 1 প্লাস sin থিটা, নিচে থাকবে কি? 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু কি থাকবে? x স্কয়ার। এখন আমরা কি করব?
এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি তাহলে প্রথমে হবে কি লব যোগ হর 1 প্লাস সাইন থিটা, লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, লব কত 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু লব যোগ হর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, এখন কি হবে, এই সাইন থিটা কাটা যাবে, এই ওয়ান কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই টু কাটা যাবে, তাহলে আমাদের কি কোসেক থিটা সমান কি আসতেছে এস ই সি, কোসেক থিটা সমান আসতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সো এটা কত নম্বর অপশনে আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে ক নম্বর অপশনটা, এই তো ক নম্বর অপশন। পরের স্লাইডে যাই। কি বলছে, যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর অনুভূমিক পাল্লা হয় তবে একটি বস্তুকে, এখানে একটি হবে, একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে নিচের কোনটি সঠিক, এখানে হবে কোনটি সঠিক। সো আমরা যে সর্বোচ্চ উচ্চতা এইচ আর অনুভূমিক পাল্লা এটার মধ্যে একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটা হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। সো আমাদের যে ম্যাথ যে গতিবিদ্যা অধ্যায়টা রয়েছে, এই গতিবিদ্যা মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট সূত্র রয়েছে। এটা একটা অনুসিদ্ধান্তের মতো বইয়ের ভিতরে দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে এটা। তাহলে এখন tan আলফা এর মান কত, আলফা এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। এখন tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। সো এখান থেকে আর কে কি লেখা যাবে, আর কে লেখা যাবে আর ইজ ইকুয়াল টু 4√3 ইন্টু এইচ। সো অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বরটা, ইজি। পরের স্লাইডে যাই। পরের স্লাইড কি বলছে, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 কোসেক থিটা হলে, এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে যে কোণের রেঞ্জটা কত হবে, কোণের রেঞ্জটা বলে দিছে যে 0 অথবা 0 এর থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 0 অথবা 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণের রেঞ্জটা, তাহলে থিটা এর মান কত। সো এখন আমরা কি করব, এটা বিভিন্ন ভাবে করতে পারো, বাট এখানে যেহেতু এমসিকিউ, অপশন টেস্টে হচ্ছে আমাদের বেস্ট ওয়ে। তো এখানে এই খ নম্বর অপশনটা দেখো, খ নম্বর অপশনটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়েই না, তাহলে এটা কোনোভাবে অ্যান্সার হতে পারে না। এখন বাকিগুলো কি করবো, বাকিগুলো অপশন টেস্ট করব। এখন এই পাই/4 মানে কত, 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণটাকে আমরা এই সমীকরণে বসাই দেখবো, বসাই দিয়ে দেখবো সিদ্ধ করতেছি কিনা। তাহলে বসাই দেই যদি, এই যে খ নাম্বার অপশনটাকে যদি বসাই দেই এখানে, তাহলে কি হবে, tan 45 মানে 1 প্লাস cot 45 মানে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু cosec 45 মানে √2। সো এটা তো হবে না, সো এক নাম্বার অপশনটা কোনোভাবে সম্ভব না। সো খ নাম্বার অপশনটা তো সম্ভব না, এখন আসতেছি গ নাম্বার অপশনটা আমরা টেস্ট করি। গ নাম্বার যদি আমরা বসাই, tan 30 ডিগ্রি মানে (1/√3), হ্যাঁ, প্লাস cot 30 ডিগ্রি মানে √3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু cosec 30 ডিগ্রি মানে হচ্ছে cosec 30 ডিগ্রি মানে হচ্ছে 2 বাই, না, cosec 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, 2/√3। cosec 30 ডিগ্রি মান কত ভুলে গেলাম। cosec 30 ডিগ্রি মানে হচ্ছে, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এটাও তো সম্ভব না। তাহলে তাহলে এই ঘ নাম্বার অপশনটা টেস্ট করি। ঘ নাম্বার অপশনটা কি হবে, ঘ নাম্বারটা যদি এখানে বসাই তাহলে tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 প্লাস cot 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এখানে 2 ইন্টু cosec 30 ডিগ্রি, cosec 60 ডিগ্রি মানে হচ্ছে কি 2/√3, 2/√3, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা আসতেছে কত,
4/√3। হ্যাঁ, 4/√3 এখানে আসতেছে 4/√3, অর্থাৎ আমাদের ঘ নম্বর অপশনটা সঠিক। পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে কি দিছে, যদি এত ইজ ইকুয়াল টু, কি বলছে, যদি এত ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স এর মান কত? ফার্স্ট অফ অল এটা মানে বইয়ের কোনো ম্যাথ বা বই থেকে কিছু দেয়নি। এটা দিছে যে আর হ্যান্ড ক্যালকুলেশন কত ফাস্ট বা কে সুন্দরভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারে, এই জন্য এই ম্যাথটা দিছে। So, ভালো, ট্রাই করি। 2401 কি দিছে, 7⁻⁻² x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1। এখন আমরা কি করব, 7⁻⁻² এইদিকে রাখবো, 1/2401। হ্যাঁ, এখন 1/7/2x is equal to 1/2401। এখন যেহেতু এখানে 7 আছে তাহলে অবশ্যই এখানেও 7 হবে। তাহলে 7 টু দি পাওয়ার কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো একটা আমরা অ্যাজিউম করি যে 7 গুণন 7, 7 সাথে 49, 49-এর সাথে সাথে 7 গুণন করি তাহলে এটা 3 সংখ্যা আসবে। তার সাথে যদি আবার একটা 7 গুণন করি তাহলে সেটা 4 ডিজিটের একটা আসবে। তাহলে কি 7⁻⁴। তাহলে এটা কি হবে, 1/7/2x is equal to 1/7⁴। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো 2x is equal to 4। তাহলে x is equal to কত, x is equal to 2। অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বর। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, কি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে এ এর মান কত? আচ্ছা, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত আমাদের জানতে হবে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় যখন এদের ডট গুণফলের মানটা কি হয়, 0 হয়। তাহলে আমরা যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর ডট গুণফল করি, অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এই দুটার মান হবে আমাদের 0-এর সমান। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, তাহলে যদি গুণন করি তাহলে এদিকে আসতেছে কি, twice a square, মাইনাস মাইনাসে প্লাস, twice a মাইনাস -4, হ্যাঁ, 4 is equal to 0। এখন এটাকে জাস্ট মিডল টার্ম করবেন। তাহলে কি হবে, twice a square, 4 দুগুণ 8, তাহলে প্লাস 4a মাইনাস twice a মাইনাস 4 is equal to 0। সো এখন এখান থেকে আমরা 2a কমন নিব, 2a কমন নিলে আসতেছে a প্লাস 2, এখান থেকে -1 যদি কমন নিই তাহলে আসতেছে a প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস 2 ইন্টু টুয়াইস এ, সরি, এখান থেকে টুয়াইস এই তো কমন নেওয়া যায়, a প্লাস 2 ইন্টু টুয়াইস এ, টুয়াইস এ -1। হ্যাঁ, ভুল করলাম, টুয়াইস এ যদি কমন নেই, হ্যাঁ এরকমই তো আসা কথা, তাই ভুল করলাম। a প্লাস 2, ঠিকই আছে, 4 দুগুণ 8, হ্যাঁ 8, ঠিক আছে। তাহলে এর মান আসতেছে কত, a is equal to -2, আর এইদিকে আসতেছে a is equal to হাফ। আমি কিছু একটা ভুল করছি আমি ক্যালকুলেশনে, হয়তো বা অ্যান্সার তো মিলার কথা মিলতেছে না। তাহলে ঠিক আরেকবার ট্রাই করি। a ইন্টু টুয়াইস এ স্কোয়ার -2 ইন্টু টুয়াইস এ মাইনাস a, এটা হচ্ছে প্লাস 2a, এখানে -4, ঠিক আছে, 4 দুগুণ 8, ঠিক আছে, 2a স্কোয়ার মাইনাস প্লাস 4a মাইনাস 2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে -1 কেন কমন নিছে, এখানে -2 কমন নিতে হবে, গাধা গাধা। এখানে তাহলে হবে -2, তাহলে এটা হবে আমাদের, তাহলে a is equal to কত হবে, 1 হবে। তাহলে অ্যান্সার কি, -2, 1। তাহলে গ নাম্বারটা অ্যান্সার। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, ইন্টিগ্রেশন অফ এত এর মান নিচের কোনটি? খুব ইজি এটা, দেখো তুমি কি বলছে, dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সুন্দর। এখন আমরা কি করব? লব আর হর এই উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণন করব। উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি গুণন করি তাহলে কি, লবকেও ই টু দি পাওয়ার এক্স দিলে গুণন দিলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, হরকেও ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণন করলাম, ই টু দি পাওয়ার এক্স দ্বারা এখানে গুণ করলে কি হবে, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, আর ই টু দি পাওয়ার এক্স দ্বারা এখানে গুণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে এটা হবে 1। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা মনে মনে ধরে নিব, মনে মনে ধরলাম ই টু দি পাওয়ার এক্স, এখানে টুয়াইস এক্স হবে, এক্স লিখছি ভুলে, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি ধরবো, হ্যাঁ জেড ধরলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি, ডিজেড। সুন্দর। এখন রিপ্লেস করব, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে লেখা যাবে ডিজেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স কে লেখা যাবে জেড, তার উপর একটা 2 স্কয়ার প্লাস 1। এটা আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স জেড। এখন যদি মান বসাই দিই তাহলে অ্যান্সার শেষ। ট্যান ইনভার্স জেড মানে কত? ই টু দি পাওয়ার প্লাস সি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ই পাওয়ার, এই যে গ নাম্বারটা অ্যান্সার। একদম ইজি। তো এই ছিল আমাদের 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কোশ্চেন সলভ। এরপরে 2021-22 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কোশ্চেন সলভ আসতেছে। সো এটাই।